৭১-এর পরে ২৪-এ আবার রক্তদান করেছি। মুক্তিযুদ্ধের চেতনা বলে যে বাণিজ্য হয়েছে রাজনীতি, বিভিন্ন রাজনৈতিক উদ্দেশ্যে এই জাতিকে বিভক্ত করার মানসিকতা দেখেছি। বাংলাদেশ রাষ্ট্রটি কোন একক ভাষাভাষী, কোন ক্ষুদ্র জাতি গোষ্ঠী বা কোন ধর্মের ভিত্তিতে গঠিত হয়নি। এই রাষ্ট্রটি গঠিত হয়েছে ন্যাশনাল স্টেট হিসাবে। সেই ন্যাশনাল স্টেটের ন্যাশনাল নাম হচ্ছে বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তিতে। আমরা সবাই বাংলাদেশী, আমাদের সিটিজেন হিসেবে কনস্টিটিউশন আমাদের পরিচয় হচ্ছে আমরা সবাই বাংলাদেশী। বাংলাদেশ একটি বহুভাষী, বহু সংস্কৃতি, বহু ধর্ম এবং বহু জাতি গোষ্ঠীর সমন্বয়ে গঠিত একটি দেশ। এখানে জাতি গোষ্ঠী বলতে সেটা ইংরেজিতে বলতে হবে যে জাতি গোষ্ঠী বলতে আমরা কি বুঝি, কিন্তু বাংলাটা সহজবোধ্য, সেই জন্য আমি বাংলাটা বলব। পৃথিবীর প্রায় সকল দেশেই কোন একটি নির্দিষ্ট ধর্মাবলম্বী লোক বসবাস করেন, কম বেশি বিভিন্ন ধর্মাবলম্বী লোক বসবাস করেন এবং বিভিন্ন ভাষাভাষীর লোক বসবাস করেন। আমাদের পার্শ্ববর্তী দেশে ৩৬টি প্রধানতম ভাষা আছে, যে ভাষাগুলো তারা অঙ্গরাজ্যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহার করে। তাদের স্কুলের পাঠ্য বইয়ের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে সেটা ব্যবহৃত হয়। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে আমি সেই দেশের প্রায় সব স্টেট গুলোতে যতটুকু জানি ইংলিশটা খুব বেশি প্রচলিত। অনেক অঙ্গরাজ্যের আদালত এবং অফিসের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহৃত হয় ইংলিশ, এবং তারা যেটা ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসেবে এস্টাবলিশ করতে চেয়েছিল সেটা এখনো সেই দেশে এস্টাবলিশড হয়নি। আমরা সবাই বাংলাদেশের নাগরিক। এখানে বাংলাদেশকে একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য আমাদের সকল ক্ষুদ্র জাতি গোষ্ঠী, নৃতাত্ত্বিক জাতি গোষ্ঠী, উপজাতি এবং আধা উপজাতি সকল জনসমষ্টিকে, সকল সত্তাকে বাংলাদেশী হতে হবে একটি ঐক্যবদ্ধ নেশন তৈরির জন্য। এবং সেই ঐক্যবদ্ধ জাতি, ঐক্যবদ্ধ সমাজ, ঐক্যবদ্ধ রাষ্ট্র বিনির্মাণের জন্যই আমরা ৭১-এর পরে ২৪-এ আবার রক্তদান করেছি। যেহেতু আমরা বিভক্তি দেখেছি, আমরা বিভক্ত দেখেছি বিভিন্ন রাজনৈতিক উদ্দেশ্যে এই জাতিকে বিভক্ত করার মানসিকতা দেখেছি আমরা এখানে স্বাধীনতার পক্ষ বিপক্ষ বলে আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টি করা হয়েছে। স্বাধীনতার ৫০ বছর পরেও আমরা দেখেছি বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা বলে যে বাণিজ্য হয়েছে, রাজনীতিকরণ হয়েছে, রাজনৈতিকভাবে বাণিজ্য হয়েছে চেতনা, এবং সেই চেতনা বিক্রি করতে করতে বাংলাদেশে এত বেশি বিভক্তি সৃষ্টি করা হয়েছে। সেই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, কারণ বাংলাদেশের সমস্ত মানুষ মুক্তিযুদ্ধকে ধারণ করেছে। মুক্তিযুদ্ধে সবাই সশস্ত্র সংগ্রামে না থাকলেও মানসিকভাবে সেই মুক্তিযুদ্ধের পক্ষে ছিল, এবং বাংলাদেশের সমস্ত মানুষ স্বাধীনতার পক্ষে ছিল। আমরা যারা স্বাধীনতার বিপক্ষে ছিল বলে যাদেরকে আমরা বিভক্ত করতে চাই, তাদের মধ্যেও বাংলাদেশের স্বাধীনতার পরে সেই স্বাধীনতাকে অস্বীকার করার মতো কোন প্রকাশ্য মানসিকতা আমরা দেখিনি। যারা হয়তো বাংলাদেশের স্বাধীনতাকে গ্রহণ করতে পারেনি, তাদের মধ্যে কিছু কিছু ভিন্ন চিন্তা থাকতে পারে, কিন্তু সেরকম দুঃসাহস বাংলাদেশে কেউ দেখায়নি যে বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করার মতো কোন বিভক্তিমূলক বক্তব্য দিয়ে আজ পর্যন্ত আমরা দেখিনি। যদিও আমরা মনে করি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে বিপক্ষে এই বক্তব্য দিয়ে আমরা ঐক্যবদ্ধ জাতিকে বিভক্ত করা, এটা আমাদের কাম্য হতে পারে না। এটা আমরা